নমস্কার, চলার পথে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন দৈনিক রাশি ও লগ্নফলের আলোচনা। আলোচনাটি ভালো লাগলে লাইক করুন। এভাবেই প্রতিদিন আমার সঙ্গে যুক্ত থাকতে, আলোচনায় অংশগ্রহণ করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন এবং আপনারই মারফত অন্য বন্ধুরা যাতে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দয়া করে ভিডিওটি শেয়ার করুন। শুরু করা যাক আজকের আলোচনা। আজ 11 ডিসেম্বর 2021 শনিবার। আজকের মুখ্য বিষয়, চন্দ্র আজ কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং বিকালের পরবর্তী সময়ে চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রেখে পরবর্তী রাশি মীন রাশিতে প্রবেশ করছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি বৃহস্পতি বর্তমানে শুভ অবস্থানই করছে, ফলে বৃহস্পতির থেকে আজকের দিনে আমরা ভালো ফল আশা করতে পারি। বৃহস্পতি হলো আমাদের গুরু, আমাদের শিক্ষা, আমাদের জ্ঞান, আমাদের নলেজ। জ্ঞান আরোহণের ক্ষমতাকেও বৃহস্পতি দেখছে। আমাদের জন্মছকে বৃহস্পতির শুভ অবস্থান থাকলে সামগ্রিক ক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারা আজকের দিনে ভালো ফলই পাবেন এবং শনির দৃষ্টি চন্দ্রের উপর থাকার কারণে মনে কোনো বিষয়ে হতাশা, বিমর্ষতা, আবেগ, অভিমান থাকতে পারে, তবে আজকের দিনটা ভালো ফলই থাকছে। গত দিনটা যাদের কোনো বিষয়ে মনে অস্থিরতা কিছুটা বেড়েছিল, আজ অনেকটাই কেটে যাবে। তবে বিকালে পরবর্তী সময় চন্দ্র যখন পরবর্তী রাশি মীন রাশিতে প্রবেশ করবে এবং শনির তৃতীয় দৃষ্টি চন্দ্রের উপর থাকছে, ফলে কিছু বিষয় লেট হওয়ার সম্ভাবনা, বিলম্ব হওয়ার সম্ভাবনা, কাজকর্মে দেরি হওয়ার সম্ভাবনা কিছুটা থাকছে। তবে মনে আজ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, ধর্মে কর্মের প্রতি রুচি আসবে। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ, দূরযাত্রা, দূরভ্রমণ আজকের দিনে করতে পারেন, সেই ক্ষেত্রেও ভালো ফলই থাকছে। নিজের বাসস্থান ছেড়ে যারা ভিন রাজ্যে অথবা ভিন দেশে রয়েছেন তাদের জন্য আজকের দিনটা ভালো ফলই থাকছে। সম্পর্কগুলোর কথায় যদি আসি, পারিবারিক জীবন, প্রেম জীবন, দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রে আজকের দিনে উন্নতির যোগ থাকছে। নতুন সম্পর্কের সূচনা, নতুন বিয়ের আলোচনা, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনার যোগও আজকের দিনে থাকছে। সেক্ষেত্রে আজকের দিনটাকে বেছে নিতে পারেন, ভালো ফলই পাবেন। তবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, আজকের দিনে তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। সপরিবার দূরযাত্রা, দূরভ্রমণ আজকের দিনে করতে পারেন। গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান সব ক্ষেত্রেই ভালো ফলই আজকের দিনে থাকছে। গৃহ পরিবর্তনের যোগও আজকের দিনে থাকছে। গৃহ পরিবর্তন করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল মিলবে। শারীরিক ক্ষেত্রে বিকালে পরবর্তী সময়ে চন্দ্র যখন পরবর্তী রাশি মীন রাশিতে প্রবেশ করবে এবং শনি তৃতীয় দৃষ্টি চন্দ্রের উপর পড়বে, ফলে কিছু ক্ষেত্রে হাড়ে ব্যথা বেদনার সমস্যা, হাঁটুর ব্যথা বেদনার সমস্যা, সর্দি কাশির সমস্যা কিছুটা থাকবে। এবং যারা মূলত থাইরয়েড, সুগার, লিভার, কিডনির সমস্যায় ভুগছেন, সমস্যা কিছুটা বাড়া কমা করতে পারে। তবে বৃহস্পতির শুভ অবস্থানের ফলে কিছু বিষয় সমস্যাটা কিছুটা কম থাকবে। তবে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। কর্মের ক্ষেত্রে শিক্ষাগত পেশা, আইনি পেশায় যারা যুক্ত আছেন, শৌখিন কোনো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনে ভালো ফল থাকছে। যারা ফটোগ্রাফির পেশা, কোনো ধরনের ডিজাইনের কাজ করছেন তাদের জন্য আজকের দিনটা ভালো যাবে। ব্যবসার ক্ষেত্রে যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত আছেন, স্টিল, লোহা দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা শিক্ষণ সামগ্রীর ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা দশকর্মার দোকান চালাচ্ছেন, যারা গাড়ির ব্যবসার সাথে যুক্ত আছেন, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের জন্য আজকের দিনে ভালো ফল থাকছে। কর্মের পরিবর্তন আজকের দিনে করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, ভালো ফল মিলবে। ব্যবসার পরিবর্তনও আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল মিলবে। তবে শনির তৃতীয় দৃষ্টি যখন চন্দ্রের উপর বিকালে পরবর্তী সময় থেকে পড়বে, কাজকর্মে কিছুটা বিলম্ব হওয়া, দেরি হওয়া এগুলো থাকতে পারে, তাই হাতে কিছুটা বেশি সময় নিয়ে কর্মগুলোর ক্ষেত্রে মনোসংযোগ দিন। তবে আজকের দিনে কর্মস্থলে অথবা ব্যবসাস্থলে অনৈতিক কোনো কাজ করবেন না, সমস্যায় পড়তে পারেন। কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন, সেই ক্ষেত্রেও দূরযাত্রা দূরভ্রমণের যোগ আজকের দিনে থাকছে। তবে পরিশ্রম কিছুটা আজ বেশি হবে, তবে পরিশ্রমের ফলটাও আজকের দিনে পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়তি কিছু উপার্জনের পথ আজকের দিনে পেতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল মিলবে। এবার আসছি লগ্ন রাশির আলোচনায়। মেষ লগ্ন রাশি একাদশ এবং দ্বাদশে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি একাদশে। প্রাপ্তি যোগ শুভ আজকের দিনে, আয় ভাব শুভ। যাত্রা ভ্রমণের যোগ আজকের দিনে থাকছে। নিজের বাসস্থান ছেড়ে যারা ভিন রাজ্যে অথবা ভিন দেশে রয়েছেন তাদের জন্য আজকের দিনে ভালো ফল মিলবে। কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে। সপরিবার দূরযাত্রা দূরভ্রমণ আজকের দিনে করতে পারেন। ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করার জন্য আজকের দিনটা ভালো, আজকের দিনটাকে বেছে নিতে পারেন। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে।
গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান করার ক্ষেত্রে আজকের দিনটাকে ভালো, ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রেও আজকের দিনটাকে বেছে নিতে পারেন। দৈনন্দিন জীবনের কিছুটা পরিবর্তন ঘটবে, খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন ঘটবে, তবে যতটা সম্ভব স্পাইসি ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের সমস্যা কিছুটা বাড়াকমা করতে পারে। তবে আজকের দিনে শারীরিক ক্ষেত্রে টুকিটাকি কিছু সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিলে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। পারিবারিক জীবন ভালো যাবে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, উভয় ক্ষেত্রে সম্পর্কের উন্নতির যোগ থাকছে। সপরিবার দূরযাত্রা দূরভ্রমণ আজকের দিনে করতে পারেন। গৃহ পরিবর্তন করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রেও আজকের দিনটাকে ভালো ফলই থাকছে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে পারলে মানসিক সুখ থাকবে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। নতুন প্রেমের সূচনা আজকের দিনে হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন, নতুন বিয়ের আলোচনা করার ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফলই মিলবে। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কর্মের সুযোগ আজকের দিনে আসতে পারে, নতুন কর্মের জন্য উদ্যোগও নিতে পারেন। ব্যবসাস্থলে স্থিতিশীল থাকছে, ব্যবসাস্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন, তবে কর্মস্থলে এবং ব্যবসাস্থলে অনৈতিক কোনো কাজ আজকের দিনে করবেন না, সমস্যায় পড়তে পারেন। বৃষ লগ্ন রাশি দশম এবং একাদশে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি দশমে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, পরিবারে নতুন কোনো অতিথির আগমন হতে পারে, গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান আজকের দিনে করতে পারেন, তবে পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে, কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন, ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছু বিশেষ সাহায্য পেতে পারেন। নতুন কোনো কিছু কেনাকাটি করার ক্ষেত্রেও আজ এই দিনটাকে বেছে নিতে পারেন, ভালো ফলই থাকছে। সপরিবার দূরযাত্রা দূরভ্রমণে যেতে পারেন, দূরযাত্রা দূরভ্রমণ করার ক্ষেত্রেও আজ এই দিনটা ভালো ফলই থাকছে। শত্রুনাশের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবেন, গোপন শত্রুর আজ হদিশ পেতে পারেন, সেক্ষেত্রে প্রতিযোগিতামূলক স্থানে জয় পাওয়ার পাশাপাশি ভাগ্যস্থানে উন্নতির যোগও থাকছে, ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন, নতুন ঋণ প্রাপ্তির যোগও আজকের দিনে থাকছে। শারীরিক ক্ষেত্রে কোনো সমস্যা চললে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিলে আজকের দিনে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে তার পাশাপাশি সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে। দাম্পত্য জীবনও স্বাভাবিক থাকছে, তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। কর্মস্থলে দিন ভালো, কর্মস্থলে সফলতা যোগ আজকের দিনে থাকছে, নতুন কর্মের সুযোগ আজকের দিনে আসতে পারে, কর্ম পরিবর্তন করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। ব্যবসাস্থলে স্থিতিশীল থাকবে, তবে ব্যবসাস্থলে হিসাব নিকাশের সময় কিছুটা বাড়তি মনোসংযোগ দিতে হবে এবং ব্যবসাস্থলে কাস্টমারের সাথে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করুন। মিথুন লগ্ন রাশি নবম এবং দশমে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি নবমে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, কাছে পিঠে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে, দূরযাত্রা দূরভ্রমণের যোগও আজকের দিনে থাকছে। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ করতে পারেন। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে, কেউ কিছু বললে চট করে মনে লেগে যাওয়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে, সেক্ষেত্রে আবেগে যারা কোনো কাজ করেন তারা আজকের দিনে কিছুটা সতর্ক থাকুন, সমস্যায় পড়তে পারেন। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। নতুন অথবা পুরনো কারোর সাথে দেখা সাক্ষাৎ আজকের দিনে হতে পারে, নতুন কারোর সাথে পরিচয় আজকের দিনে হতে পারে, নতুন পরিচিতি তৈরি হবে আজকে। ফাটকা কিছু আয়ের যোগ থাকছে, প্রাপ্তিযোগও শুভ আজকের দিনে, আয় ভাবও শুভ। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও আজকের দিনে সফলতা পাবেন। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয় আজকের দিনে উপকৃত হতে পারেন এবং পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবন স্বাভাবিক থাকবে, দাম্পত্য জীবনে উন্নতির যোগ থাকছে, তবে টুকিটাকি কিছু তর্ক বিবাদ আজকের দিনে বাড়তে পারে, তাই যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তার পাশাপাশি নতুন সম্পর্কের সূচনা, সম্পর্কে উন্নতির যোগ আজকের দিনে থাকছে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করতে পারেন, নতুন বিয়ের আলোচনাও করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফলই মিলবে, ক্ষেত্রেই ভালো ফলই থাকছে আজকের দিনে। দূরে কোথাও থেকে সম্বন্ধ আসারও সম্ভাবনা থাকছে।
কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, কর্মস্থলে টার্গেট হিট করার ক্ষেত্রেও আজ এই দিনটাকে বেছে নিতে পারেন, সেক্ষেত্রেও আজ এই দিনটা ভালো গতিশীল দিন আজ। ব্যবসাস্থলে স্থিতিশীল থাকছে, ব্যবসাস্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজ এই দিনে করতে পারেন। তবে কর্ম অথবা ব্যবসাস্থলে আজ দিনে কোনো অনৈতিক কাজ করবেন না, সমস্যায় পড়তে পারেন। কর্কট লগ্ন রাশি অষ্টম এবং নবমে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি অষ্টমে। পরিবর্তনশীল দিন আজ, দৈনন্দিন জীবনের আজ কিছুটা পরিবর্তন ঘটবে, খাদ্যাভ্যাসেরও কিছুটা পরিবর্তন ঘটবে। তবে যতটা সম্ভব স্পাইসি ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যাও আজ দিনে বাড়া কমা করতে পারে। এবং কিছু ক্ষেত্রে লিভার, সুগার, থাইরয়েড, কিডনির সমস্যায় যারা ভুগছেন তারাও আজ দিনে কিছুটা সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিলে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। শত্রুনাশের যোগ থাকছে, গোপন শত্রুরা আজ হদিশ পেতে পারেন, পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে, নতুন ঋণ নেওয়ার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন, নতুন ঋণ প্রাপ্তির যোগও আজকের দিনে থাকছে। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, মনে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতে পারেন, দূরযাত্রা দুর্ভ্রমণেরও যোগ আজকের দিনে থাকছে। তবে দিনের শুরুর দিকটাকে বেছে নিন, একান্তই পরবর্তীতে করতে হলে বিকালে পরবর্তী সময়ে কিছুটা লেট হওয়ার সম্ভাবনা থাকছে, তাই হাতে কিছুটা বাড়তি সময় নিয়ে বেরোন। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজ হতে পারে, গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান করতে পারেন, গৃহ পরিবর্তন করার যোগও আজ দিনে থাকছে। নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন, পারিবারিক প্রয়োজনীয় জিনিসপত্র আজ দিনে কেনাকাটি করতে পারেন, নতুন অথবা পুরনো গৃহ যানবাহন ক্রয় করার আজ দিনে সুযোগ আসবে, নতুন কোনো কিছু কেনাকাটি করার যোগও আজ দিনে থাকছে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত আজকের দিনে হতে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিক ফলই থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকবে, তবে আবেগ অভিমান কিছুটা বাড়বে, টুকিটাকি কিছু বিষয়ে সমস্যা আসতে পারে, যতটা সম্ভব সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। প্রেম জীবনেও আজকের দিনে উন্নতির যোগ থাকছে, নতুন সম্পর্কের সূচনা আজকের দিনে হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা, নতুন বিয়ের আলোচনাও করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফলই মিলবে। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কর্মের সুযোগ আজ দিনে আসতে পারে, নতুন কর্ম জন্য আজ দিনে চেষ্টাও করতে পারেন। ব্যবসাস্থল স্থিতিশীলই থাকছে, ব্যবসাস্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজ দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফলই মিলবে। সিংহ লগ্ন রাশি সপ্তম এবং অষ্টমে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি সপ্তমে। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে, কেউ কিছু বললে টুকিটাকি মনে লেগে যাওয়ার প্রবণতা কিছুটা বাড়তে পারে। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজকের দিনে সতর্ক থাকুন, অন্যথায় পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। দূরযাত্রা দুর্ভ্রমণের যোগ আজকের দিনে থাকছে, যাত্রা ভ্রমণ করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফলই মিলবে। নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে, কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন, ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছু বিশেষ সাহায্য পেতে পারেন। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, পরিবারে নতুন কোনো অতিথির আগমন হতে পারে, গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান আজকের দিনে করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফলই মিলবে। প্রাপ্তিযোগ শুভ আজকের দিনে, আয়ভাবও শুভ, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজকের দিনে হতে পারে, নতুন পরিচিতিও আজকের দিনে তৈরি হবে। সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। পারিবারিক জীবন স্বাভাবিক থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, লাইফ পার্টনারের জীবনে উন্নতির যোগ থাকছে, তার মতকে মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। এবং দাম্পত্য জীবনে লাইফ পার্টনারের স্বাস্থ্যের দিকেও যতটা সম্ভব খেয়াল রাখার চেষ্টা করুন, তার জীবনে উন্নতির যোগ আজ দিনে থাকছে, নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফলই মিলবে। প্রেম জীবনে টুকিটাকি কিছু সমস্যা থাকবে, তবে যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন, অযথা তর্ক বিবাদ বাড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। নতুন সম্পর্কের সূচনাও আজকের দিনে হতে পারে, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজকের দিনে করতে পারেন। নতুন সন্তান লাভের যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, সন্তানের উচ্চশিক্ষার যোগও থাকছে, সন্তানের দূরে কোথাও যাত্রা ভ্রমণ করার জন্য আজকের দিনটা ভালো। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, কর্মস্থলে নতুন কর্মের সুযোগ আজকের দিনে আসতে পারে, নতুন কর্মের জন্য চেষ্টাও আজকের দিনে করতে পারেন। ব্যবসাস্থল স্থিতিশীলই থাকছে, তবে ব্যবসাস্থলে হিসাব নিকাশের সময় কিছুটা বাড়তি মনোসংযোগ আজকের দিনে দিতে হবে, এবং কর্ম অথবা ব্যবসার সাথে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে হতে পারে। কন্যা লগ্ন রাশি ষষ্ঠ এবং সপ্তমে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি ষষ্ঠে। শত্রুনাশের যোগ থাকছে, গোপন শত্রুরা হদিশ পেতে পারেন, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবেন, পুরনো ঋণ পরিশোধ করার আজকের দিনে উদ্যোগ নিতে পারেন, নতুন ঋণ নেওয়ার জন্য উদ্যোগ নিতে পারেন, নতুন ঋণ প্রাপ্তির যোগও আজকের দিনে থাকছে। লিভার, কিডনি, সুগার, থাইরয়েডের সমস্যা কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে, তবে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিলে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। দূরযাত্রা দুর্ভ্রমণ আজকের দিনে হতে পারে, দূরযাত্রা দুর্ভ্রমণ করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, তবে দিনের শুরুর দিকটা চেষ্টা করুন, বিকালে পরবর্তী সময় করতে হলে একান্তই
যাত্রা ভ্রমণ করার সময় হাতে কিছুটা বাড়তি সময় নিয়ে বেরোন, লেট হওয়ারও সম্ভাবনা থাকছে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে। ভবিষ্যতের জন্য কোনো জায়গায় সঞ্চয় করার ক্ষেত্রে, বিনিয়োগ করার ক্ষেত্রে আজকের দিনে উদ্যোগী হতে পারেন, সঞ্চয়ী মনোভাবও আজকের দিনে থাকবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, পরিবারে নতুন কোনো অতিথির আগমন হতে পারে, গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান আজকের দিনে করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফল মিলবে। তবে প্রতিবেশীদের সঙ্গে টুকিটাকি কিছু বিষয়ে মতের অমিল আজকের দিনে হতে পারে এবং পরিবারে আত্মীয় স্বজনের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল হতে পারে। তবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে হবে এবং তর্ক বিবাদকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে, ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন এবং তর্ক বিবাদ রাস্তাঘাটে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। পারিবারিক জীবন স্বাভাবিক ফলই থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, উভয় ক্ষেত্রে সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, তবে তার পাশাপাশি পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা, নতুন বিয়ের আলোচনাও করতে পারেন। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কর্মের সুযোগ আজকের দিনে আসতে পারে, নতুন কর্মের জন্য চেষ্টাও আজকের দিনে করতে পারেন। ব্যবসাস্থল স্থিতিশীল থাকছে, ব্যবসাস্থলেও বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন। তবে কর্মস্থল এবং ব্যবসাস্থল উভয় ক্ষেত্রে অনৈতিক কোনো কাজ আজকের দিনে করবেন না, সমস্যায় পড়তে পারেন। তুলা লগ্ন রাশি পঞ্চম এবং ষষ্ঠে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি পঞ্চমে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতে পারেন। পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। ফাটকা কিছু আয়ের যোগ থাকছে, প্রাপ্তিযোগও শুভ আজকের দিনে, আয়ভাবও শুভ। দূরযাত্রা দূরভ্রমণ আজকের দিনে করতে পারেন, উভয় ক্ষেত্রে ভালো ফলই মিলবে। তবে বিকালের পরবর্তী সময় করতে হলে হাতে কিছুটা বেশি সময় নিয়ে বেরোন, লেট হওয়ারও সম্ভাবনা থাকছে। তবে খাদ্যাভ্যাসকে বদল করার চেষ্টা করুন, অন্যথায় হজমের সমস্যা, পেটের রোগের সমস্যা কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে। শত্রুনাশের যোগ থাকছে, গোপন শত্রুরা আজ হদিশ পেতে পারেন। নতুন ঋণ নেওয়ার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন, নতুন ঋণ প্রাপ্তি আজকের দিনে হতে পারে। পারিবারিক জীবন ভালো ফলই থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, তবে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং পারিবারিক জীবনেও গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। কোনো সমস্যা থাকলে পরিবারের মতকে মেনে চলুন, পরিবারের সদস্যদের দ্বারাও কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। প্রেম জীবনে সামান্য সামান্য বিষয় নিয়ে টুকিটাকি কিছু সমস্যা থাকছে, তাই তর্ক বিবাদকে যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে তার পাশাপাশি সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে, নতুন সম্পর্কের সূচনাও আজকের দিনে হতে পারে। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, সন্তানের উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে, সন্তানের দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে হতে পারে, নতুন সন্তান লাভের আশাও আজকের দিনে করতে পারেন। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কর্মের সুযোগ আজকের দিনে আসতে পারে, নতুন কর্মের জন্য চেষ্টাও আজকের দিনে করতে পারেন। ব্যবসাস্থল স্থিতিশীল থাকছে, ব্যবসাস্থলে স্বাভাবিক ফলই মিলবে। ব্যবসাস্থলে এবং কর্মস্থলে অনৈতিক কোনো কাজ আজকের দিনে করবেন না, সমস্যায় পড়তে পারেন। কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে হতে পারে এবং পরিশ্রম কিছুটা আজ বেশি হতে পারে। বৃশ্চিক লগ্ন রাশি চতুর্থ এবং পঞ্চমে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি চতুর্থে। নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন, নতুন অথবা পুরনো গৃহ যানবাহন ক্রয় করার আর সুযোগ আসতে পারে। মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। যাত্রা ভ্রমণের যোগ আজকের দিনে থাকছে, যাত্রা ভ্রমণ করতে পারেন। দৈনন্দিন জীবনের আজ কিছুটা পরিবর্তন ঘটবে, খাদ্যাভ্যাসেরও কিছুটা পরিবর্তন ঘটবে। চলাফেরার বিষয়ে কিছুটা সতর্ক থাকুন, যানবাহন চালানোর সময়ও সতর্ক থাকতে হবে। ফাটকা কিছু আয়ের যোগও থাকছে, প্রাপ্তির যোগও আজকের দিনে শুভ। নিজের বাসস্থান ছেড়ে যারা ভিন রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন, তাদের জন্য আজকের দিনে ভালো ফলই মিলবে। দূরযাত্রা দূরভ্রমণ করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন, সপরিবার দূরযাত্রা দূরভ্রমণ করার ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফলই মিলবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, পরিবারে নতুন কোনো অতিথির আগমন আজকের দিনে হতে পারে, তবে আত্মীয় স্বজনের সঙ্গে টুকিটাকি কোনো বিষয়ে মতের অমিল হওয়ারও সম্ভাবনা থাকছে এবং পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। গৃহে কোনো পূজা পাঠ আজকের দিনে করতে পারেন, গৃহ পরিবর্তন করার যোগও আজকের দিনে থাকছে, গৃহ পরিবর্তন করার ক্ষেত্রেও আজকের দিনে ভালো ফলই মিলবে। প্রাপ্তিযোগ শুভ আজকের দিনে, আয়ভাবও শুভ। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল মিলবে। সপরিবার দূরযাত্রা দূরভ্রমণেরও যোগ আজকের দিনে থাকছে। পারিবারিক জীবন ভালো যাবে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, লাইফ পার্টনারের জীবনে উন্নতির যোগও আজকের দিনে থাকছে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও আজকের দিনে করতে পারেন। তবে প্রেম জীবনে টুকিটাকি কোনো বিষয়ে সমস্যা আসলে সেটা যতটা সম্ভব
আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। সন্তানের জীবনে উন্নতির যোগ থাকছে, নতুন সন্তান লাভের আশাবাদী দিনে করতে পারেন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন, সন্তানের উচ্চশিক্ষার যোগও আজই দিনে থাকছে। কর্মস্থলে দিন ভালো যাবে, তবে কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থল স্থিতিশীল থাকছে, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও আজকের দিনটা ভালো। ধনু লগ্ন রাশি তৃতীয় এবং চতুর্থে চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি তৃতীয়। উদ্যোগপূর্ণ দিন আজ, নতুন কোনো কাজে উদ্যোগ নিতে পারেন, সফলতা আসবে। নতুন অথবা পুরনো কারোর সাথে আজ পরিচয় হতে পারে, নতুন কারোর সাথে দেখা সাক্ষাৎ আজকের দিনে করতে পারেন। নতুন পরিচিতি আজ তৈরি হবে। কাছের কোনো মানুষের থেকে সাহায্য আশা করতে পারেন। ভাই বোন স্থানীয় ব্যক্তিদের থেকেও কিছু বিশেষ সাহায্য আজকের দিনে পেতে পারেন। খাদ্যাভ্যাসের কিছুটা পরিবর্তন ঘটবে, তবে যতটা সম্ভব স্পাইসি ফুড, জাঙ্ক ফুড এড়িয়ে চলুন, অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যা বাড়া কমা করতে পারে। নতুন কোনো কিছু কেনাকাটি যোগ আজকের দিনে থাকছে, নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন। যাত্রা ভ্রমণের যোগও আজকের দিনে থাকছে। প্রাপ্তিযোগ শুভ আজকের দিনে, আয়ভাবও শুভ। ভাগ্যস্থানে উন্নতির যোগ আছে, ভাগ্য আজ সহায় হবে। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন। পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তির মতকে মেনে চলুন এবং পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। পরিবারে যদি গুরুজন স্থানীয় ব্যক্তিদের কোনো শারীরিক সমস্যা চলে, সেক্ষেত্রেও তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। পারিবারিক জীবনে স্বাভাবিক ফলই থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও করতে পারেন। তবে প্রেম জীবনে টুকিটাকি কিছু সমস্যা আসতে পারে। প্রেম জীবনে রাগ, জেদ, ক্রোধকেও নিয়ন্ত্রণ করতে চলতে হবে এবং আবেগ অভিমান কিছুটা বাড়বে আজ, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করে চলতে হবে। কর্মস্থলে দিন ভালো যাবে, কর্মস্থলে মোটামুটি ভালো ফলই থাকছে। কর্ম পরিবর্তন করার যোগও আজই দিনে থাকছে, সেক্ষেত্রে আজই দিনে উদ্যোগ নিতে পারে, নতুন কর্মের সুযোগ আজই দিনে আসতে পারে। ব্যবসাস্থলে স্থিতিশীলই থাকছে, নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রেও আজই দিনটা ভালো। কর্মস্থলে এবং ব্যবসাস্থলে আজকের দিনে উভয় ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, দূরে কোথাও যাত্রা ভ্রমণও কর্মস্থল অথবা ব্যবসাস্থলে হতে পারে। মকর লগ্ন রাশি দ্বিতীয় এবং তৃতীয় চন্দ্র, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি দ্বিতীয়। কথাবার্তা বলার বিষয়ে কিছুটা সতর্ক থাকতে হবে, বাক সংযম রাখতে হবে। আজকের দিনে কাউকে কোনো কথা দিলে সেটা অবশ্যই পালন করতে হবে। পরিবার বৃদ্ধির যোগ থাকছে, গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান করতে পারেন। পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের মতকে মেনে চলুন, তাদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। তবে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। গৃহে কোনো পূজা পাঠ অনুষ্ঠান করতে পারেন। পরিবারে নতুন কোনো অতিথির আগমন হতে পারে আজকের দিনে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। সপরিবার দূরযাত্রা দূরভ্রমণের যোগ আজকের দিনে থাকছে। শত্রু মাসের যোগ থাকছে, প্রতিযোগিতামূলক স্থানে জয় পাবেন, পুরনো ঋণ পরিশোধ করার সুযোগ আসতে পারে। নতুন ঋণ নেওয়ার জন্য আজকের দিনে উদ্যোগ নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল মিলবে। পুরনো কোনো রোগের সমস্যা থাকলে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিন, সেখান থেকে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। তবে কোনো বিষয়ে লিভার, কিডনি, সুগার, থাইরয়েডের সমস্যা কিছুটা বাড়া কমা করতে পারে এবং সর্দি কাশির সমস্যা, হাড়ে ব্যথা বেদনার সমস্যা কিছুটা বাড়া কমা করতে পারে, সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন এবং আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল মিলবে। সপরিবার দূরযাত্রা দূরভ্রমণে যেতে পারেন, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণের যোগও আজকের দিনে থাকছে। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, মনে আজ আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে। উচ্চশিক্ষার যোগ আজকের দিনে থাকছে, উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও আজকের দিনে সফলতা পাবেন। দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, লাইফ পার্টনারের জীবনে উন্নতির যোগ থাকছে, তার মতকে মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন। নতুন বিয়ের আলোচনা করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল মিলবে। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে। তবে নতুন সম্পর্কের সূচনা, পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা উভয় ক্ষেত্রে আজকের দিনটাকে বেছে নিতে পারেন এবং প্রেম জীবনে উন্নতির যোগও আজকের দিনে থাকছে। কর্মস্থলে দিন ভালো যাবে, ব্যবসাস্থলেও দিন ভালো যাবে, উভয় ক্ষেত্রে উদ্যোগী মনোভাব থাকবে, নতুন কর্মের সুযোগ আজকের দিনে আসতে পারে। ব্যবসার ধরন পরিবর্তন করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। ব্যবসাস্থলে বাড়তি কিছুটা লাভের আশাও আজকের দিনে করতে পারেন। কুম্ভ লগ্ন রাশি, লগ্ন রাশিতেই চন্দ্র এবং বিকালে পরবর্তী সময় চন্দ্র দ্বিতীয় প্রবেশ করবে, বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতির লগ্ন রাশিতে। মনে আবেগ অভিমান কিছুটা থাকবে, কেউ কিছু বললে সেটা চট করে মনে লেগে যাওয়ার প্রবণতাও কিছুটা বাড়তে পারে। আবেগে যারা কোনো কাজ করেন তারা আজকের দিনে সতর্ক থাকুন, অন্যথায় পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। ব্যক্তিগত কথা যতটা সম্ভব নিজের মধ্যেই রাখার চেষ্টা করুন। সৎ কোনো ব্যক্তির পরামর্শ মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয় আজকের দিনে উপকৃত হতে পারেন। ফাটকা কিছু আয়ের যোগ থাকছে, প্রাপ্তিযোগও শুভ আজকের দিনে, আয়ভাবও শুভ। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে, ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানে যাত্রা ভ্রমণ করতে পারেন। দূরযাত্রা দূরভ্রমণের যোগও আজকের দিনে থাকছে, দূরযাত্রা দূরভ্রমণ করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন।
পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন এবং গুরুজন স্থানীয় ব্যক্তিদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখার চেষ্টা করুন। খাদ্যাভ্যাসকে যতটা সম্ভব বদল করার চেষ্টা করুন। স্পাইসি ফুড, জাঙ্ক ফুড যতটা সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন। অন্যথায় পেটের রোগের সমস্যা, হজমের কিছু সমস্যায় ভোগান্তি আজকের দিনে হতে পারে এবং কিছু ক্ষেত্রে অনিদ্রাজনিত সমস্যাও কিছুটা বাড়া কমা করতে পারে এবং সর্দি কাশির সমস্যা, হাড়ে ব্যথা বেদনার সমস্যাও কিছুটা থাকতে পারে। পারিবারিক জীবনে স্থিতিশীল থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, উভয় ক্ষেত্রে সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে। পরিবারের মতকে মেনে চলুন এবং পরিবারের সদস্যদের দ্বারা কোনো বিষয়ে উপকৃত আজকের দিনে হতে পারেন। নতুন বিয়ের আলোচনা করতে পারেন। দূর কোথা থেকে সম্বন্ধ আসারও যোগ আজকের দিনে থাকছে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনা করার জন্য আজকের দিনটাকে বেছে নিতে পারেন। প্রেম জীবনে সম্পর্কের উন্নতির যোগ থাকছে আজকের দিনে এবং প্রেম জীবনে আজকের দিনে টুকিটাকি কিছু সমস্যাও কিছু ক্ষেত্রে আসতে পারে, তবে যতটা সম্ভব মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। অযথা তর্ক বিবাদ বাড়াবেন না, সেক্ষেত্রে সমস্যা বৃহৎ আকার নিতে পারে। দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, লাইফ পার্টনারের জীবনে উন্নতির যোগও আজকের দিনে থাকছে। নতুন সন্তান লাভের আশা করতে পারেন। যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগও থাকছে। কর্মস্থলে দিন ভালো যাবে, তবে কর্মস্থলে অনৈতিক কোনো কাজ করবেন না, সমস্যায় পড়তে পারেন এবং কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়াবেন না, সেক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন। ব্যবসাস্থলে স্থিতিশীলই থাকছে, ব্যবসাস্থলে বাড়তি কিছুটা লাভের আশা আজকের দিনে করতে পারেন এবং কর্ম অথবা ব্যবসা সূত্রে দূরে কোথাও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে হতে পারে, তবে পরিশ্রম কিছুটা বিকালে পরবর্তী সময় বাড়তে পারে। মীন লগ্ন রাশি দ্বাদশে চন্দ্র এবং বিকালে পরবর্তী সময় চন্দ্র লগ্ন রাশিতে এসে প্রবেশ করবে। বৃহস্পতির নক্ষত্র, বৃহস্পতি দ্বাদশে। নিজের বাসস্থান ছেড়ে যারা অন্য রাজ্যে অথবা অন্য দেশে রয়েছেন তাদের জন্য আজকের দিনে ভালো ফল থাকছে। যাত্রা ভ্রমণের যোগও আজকের দিনে থাকছে। দূর যাত্রা দূর ভ্রমণ করতে পারেন, তবে বিকালের পরবর্তী সময় করতে হলে হাতে কিছুটা বাড়তি সময় নিয়ে বেরোন, লেট হওয়ারও সম্ভাবনা থাকছে। ফাটকা কিছু আয়ের যোগ থাকছে, প্রাপ্তি যোগও শুভ আজকের দিনে। ভাগ্যস্থানে উন্নতির যোগ থাকছে। ধর্মে কর্মের প্রতি রুচি আসবে, ধার্মিক কোনো স্থানেও যাত্রা ভ্রমণ আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল মিলবে। লিভার, কিডনি, সুগার, থাইরয়েডের সমস্যা কিছু ক্ষেত্রে বাড়া কমা করতে পারে, তবে যেহেতু বৃহস্পতির শুভ অবস্থান রয়েছে সেক্ষেত্রে আজকের দিনে চিকিৎসকের পরামর্শ নিলে সুফল পাবেন, আরোগ্য লাভেরও সম্ভাবনা থাকছে। নতুন কোনো কিছু কেনাকাটি করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফলই মিলবে। নতুন অথবা পুরনো গৃহ, যানবাহন ক্রয় করার আজকের দিনে সুযোগ আসতে পারে। মায়ের মতকে মেনে চলুন, তার দ্বারা কোনো বিষয়ে উপকৃত হতে পারেন এবং মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না অথবা পরিবারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে আজকের দিনে বিবাদে জড়াবেন না, সমস্যায় পড়তে পারেন। তবে পারিবারিক জীবনে স্বাভাবিক ফলই থাকছে, দাম্পত্য জীবনে স্থিতিশীল থাকছে, নতুন বিয়ের আলোচনা করতে পারেন। প্রেম জীবনে আবেগ অভিমান কিছুটা থাকবে, আবেগ অভিমানকে নিয়ন্ত্রণ করতে হবে, তবে সম্পর্কের উন্নতির যোগও আজকের দিনে থাকছে। পুরনো প্রেম থেকে বিয়ের আলোচনাও করতে পারেন। প্রেম জীবনে কিছুটা পরিবর্তন আজকের দিনে ঘটতে পারে। নতুন সন্তান লাভের যোগ থাকছে, যাদের সন্তান আছে সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। সন্তানের উচ্চশিক্ষার যোগও আজকের দিনে থাকছে, তবে সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। কর্মস্থলে দিন ভালো যাবে, নতুন কর্মের সুযোগ আজ আসতে পারে, নতুন কর্মের জন্য চেষ্টাও করতে পারেন। কর্মসূত্রে দূরে কোথাও যাত্রাও আজকের দিনে করতে হতে পারে। ব্যবসাস্থল স্থিতিশীলই থাকছে, ব্যবসাস্থলে আজ কিছুটা বাড়তি লাভের আশা করতে পারেন এবং ব্যবসাস্থলে বিনিয়োগ করার ক্ষেত্রেও আজকের দিনটাকে বেছে নিতে পারেন। শীঘ্রই আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।